দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ এই খবরে। আসলে কি আইন পরিবর্তন হয়েছে? না, 1961 সালে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6 ধারায় বিবাহ ও প্রক্রিয়া সম্পর্কে বলা আছে, কোন ব্যক্তি বিয়ে বহাল থাকা অবস্থায় আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদের পূর্ব অনুমতি ছাড়া আবার বিয়ে করতে পারবেন না। এমন অনুমতি ছাড়া অনুষ্ঠিত কোনো বিয়ে মুসলিম বিবাহ ও তালাক আইন অধীনে রেজিস্ট্রি হবে না। এই কারণে এই বিষয়ে এত আলোচনা, কারণ এই 6 ধারা বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী 2021 সালের ডিসেম্বরে হাইকোর্টে রিট আবেদন করেন। তার ভাষ্য, পুরুষের একাধিক স্ত্রী রাখার স্বীকৃতি মুসলিম পারিবারিক আইনে দেওয়া হয়েছে। ন্যায় বিচার ও সম অধিকার নিশ্চিত না করে বহু বিবাহের অনুমতির বিধান রাখা হয়েছে। বিবাহিত অবস্থায় সালিসি পরিষদের অনুমতি নিয়ে একাধিক বিয়ে করা যাবে। স্ত্রীর ভরণ পোষণ সহ অন্য প্রমাণাদি যাচাই ও খোরপোশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সালিসি কাউন্সিলের নেই। একটা নারীর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়। চূড়ান্ত শুনানি শেষে ভুল খারিজ করে হাইকোর্ট রায় দেন দ্বিতীয় বিয়ের অনুমতি ক্রিয়া বৈষম্যমূলক কিংবা স্বেচ্ছাচারী নয় বলে হাইকোর্টের রায় এসেছে। তাহলে কে দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না? আইন অনুযায়ী প্রক্রিয়াটা কি? নির্ধারিত ফি সহ অনুমতিপত্র চেয়ারম্যান নিকট নির্দিষ্ট দপ্তরে দাখিল করতে হবে। কেন দ্বিতীয় বিয়ে করবে তার কারণগুলো এবং এই বিবাহের বিষয়ে স্ত্রী অথবা স্ত্রীদের সম্মতি নেওয়া হয়েছে কিনা তাও উল্লেখ থাকবে। চেয়ারম্যান আবেদনকারী অথবা বর্তমান স্ত্রী অথবা স্ত্রীদের প্রত্যেককে একজন করে প্রতিনিধি মনোনীত করতে বলবেন। এভাবে গঠিত হবে সালিসি পরিষদ। সালিসে প্রস্তাবিত বিয়ে প্রয়োজনীয় ন্যায়সঙ্গত বলে মনে হলে অনুমতি পাওয়া যাবে। এই প্রক্রিয়ায় প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়। সালিস প্রক্রিয়ার অংশ হিসেবে এটি করতে হয়। তাহলে সালিসি পরিষদের অনুমতি ছাড়া বিয়ে করলে কি হবে? স্ত্রীর দেনমোহরের টাকা তৎক্ষণাৎ পরিশোধ করতে হবে। আর পরিশোধ না করা হলে বকেয়া ভূমি রাজস্ব রূপে আদায় করা হবে। 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, 10,000 টাকা পর্যন্ত জরিমানা, উভয় দণ্ডে দণ্ডিত হবে।